Good morning, student. Good morning, class 4. Today we will study a new chapter, chapter number 10, continuous tense, and take out the page number 56. Student, one thing remember that continuous tense means যে কাজটি এখন চলছে বা সেটা past tense, present tense যখন এখন চলছে, past tense মানে যখন চলছিল, ওকে? অ্যান্ড এই কিছু সেন্টেন্স যেটা আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স মিন্স যেটা ভবিষ্যতে চলবে, ওকে? Okay, now today we will start from here. There are three types of continuous tense are there. First group is present continuous tense, okay? Present continuous tense. Second group is past continuous tense, and third group is future continuous tense, okay? Now see what is present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বর্তমানে যে কাজটা চলছে, মানে এখনো চলছে, ওকে? আমরা কি করছি? পড়ছি, তাই তো? তার মানে কাজটা চলছে, ইয়েস, এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলেছে দেখো, টেলস দ্য স্টুডেন্ট টু রাইট অ্যাবাউট দ্য অ্যাকশন দ্যাট আর প্রেজেন্টলি হ্যাপেনিং ইন দ্য ক্লাস, যেটা এখন ক্লাসের মধ্যে চলছে এখনো, সেটাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি বলেছে দেখো, tell the students to write about the action which were taking place yesterday in the school or at home. যে ঘটনাটা গতকাল, সে স্কুলে হোক বা বাড়িতে হোক, গতকাল যে কাজটা চলছিল তাকেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তাই তো? ইয়েস। দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, tell the student to write about the action that will be taking place in their coming weekend. কি বলছে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলছে? টেল দ্য স্টুডেন্ট টু রাইট অ্যাবাউট দ্য অ্যাকশন। সে স্টুডেন্টকে বলে টেল দ্য স্টুডেন্টস টু রাইট অ্যাবাউট দ্য অ্যাকশন দ্যাট উইল বি টেকিং প্লেস ইন দেয়ার কামিং উইকেন্ড। মানে ভবিষ্যতে কাজটা হবে, বা সরি, ভবিষ্যতে যে কাজটা চলবে, তাই তো? উইকেন্ড মিন্স কি? সপ্তাহের শেষে যে উইকেন্ডসে যে কাজটা আমাদের তখন চলবে তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? নাও সি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স আমাদের কি বলে? Continuous tense tells about the action that are in continuation, that is the action which are still going on. যে কাজটা বা যে ঘটনাটা এখনো চলছে তাকেই আমরা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আনবো, তাই না? ইয়েস, দিস অ্যাকশন ক্যান বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। স্টিল গোয়িং অন মানে এখনো চলছে, সেটা অতীতে যখন চলছিল, আর ভবিষ্যতে যদি ফিউচার টেন্স হয় তাহলে ভবিষ্যতে সেটা চলবে, ওই সময়টা হবে, ঘটনাটা ঘটবে বা চলবে ওই সময়টা। আর প্রেজেন্ট মানে কি? এই সময়টা চলছে। লুক অ্যাট দ্য এক্সাম্পল, আই অ্যাম স্টাডিং, আমি পড়ছি, তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি? প্রেজেন্টের মধ্যে পড়ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। আই ওয়াজ স্টাডিং, আমি তখন পড়ছিলাম, তাই তো? আই ওয়াজ স্টাডিং, তখন সে কাজটা চলছিল ওই সময়, তাহলে এটা পাস্ট টেন্সের মধ্যে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হবে। আই উইল বি স্টাডিং, আমি পড়বো, মানে ওই সময় আমি পড়বো, মানে ওই সময়টা আমি কাজটা করব, মানে ওই সময়টা চলবে আমার কাজটা। আই উইল বি স্টাডিং মানে ওই সময়টা আমি পড়াশুনোটা, ওই সময়টা মানে ওই সময়টা আমি পড়াশুনোটা চলবে আমার। ইয়েস, তাহলে সেটা কি হয়ে যাবে? ফিউচার টেন্সের ক্ষেত্রে হয়ে যাবে, তাই না? ঠিক আছে। I will be studying. Present continuous tense. Present continuous tense কি বলছে? It describes an action that is taken place at the present. যে ঘটনাটা প্রেজেন্টে হচ্ছে, বর্তমানে যে কাজটা চলছে তাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা জিনিস মনে রাখবে, কিছু রুলস আছে, যেটা হচ্ছে ফার্স্টে সবসময় মনে রাখবে সাবজেক্ট বসবে, তারপরে বসবে অ্যাম ইজ আর, যেটা এখানে লেখা আছে অ্যাম ইজ আর, তারপরে বসবে অ্যাম ইজ আরের পরে বসবে ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, ওকে?
তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি আর তারপরে বসবে অবজেক্ট। এটাই হচ্ছে নিয়ম, যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে তোমার অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, যেরকম সাবজেক্ট থাকবে সাবজেক্ট অনুযায়ী তোমাকে অ্যাম ইজ আর যে কোনো একটা বসাতে হবে বা লিখতে হবে। তারপরে তোমাকে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড করতে হবে। ওকে, ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলা হয়, প্লাস অবজেক্ট, তারপরে অবজেক্টটা তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? ইন টেন্স ইজ অ্যাম ইজ আর প্লাস ইন টেন্সে বলেছে ইজ অ্যাম আর প্লাস আইএনজি ফর্ম অফ ভার্ব ইজ ইউজড। ওই যে আমি তোমাকে বুঝালাম তোমাদেরকে, ঠিক সেম এটাকে ইউজ করা হয়। ক্লিয়ার? যেমন দেখো, look at the example given below. We are celebrating the birthday. We are celebrating the birthday. তার মানে কি, এই কাজটা চলছে, তারা সেলিব্রেট করছে বার্থডেটা, মানে কাজটা তখন চলছে। ইয়েস, উই আর সেলিব্রেটিং মানে এখন চলছে কাজটা। উই আর সেলিব্রেটিং দ্য বার্থডে মানে এখন আমরা জন্মদিনটা পালন করছি, তাই তো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। ক্লিয়ার এভরিওয়ান? Student, now see exercise number 1. What is written here? Answer the given question by using the present continuous form of the verb and encircle all the verbs in the sentence. বলছে যে এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার তোমাকে লিখতে হবে এবং তার মধ্যে যেটা তোমার কন্টিনিউয়াস ফর্ম থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে থাকবে, ফর্ম অফ ভার্ব থাকবে, সেটাকে তোমাকে এনসার্কেল করতে হবে। অ্যান্ড অল দ্য ভার্বস ইন দ্য সেন্টেন্স। বলছে অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন বাই ইউজিং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে অফ দ্য ভার্ব অ্যান্ড এনসার্কেল অল দ্য ভার্বস ইন দ্য সেন্টেন্স। এবং যে কটা ভার্ব আছে সে কটাকে তোমাকে গোল করতে হবে বা এনসার্কেল করতে হবে। ক্লিয়ার? নাও সি, আমি এখানে লিখতে পারি আর ইউ কুকিং। তাহলে আমি অ্যান্সারটা কী লিখব? I am not cooking, COOKING, cooking now. I am not cooking now, আমি এখন রান্না করছি না। তাহলে এখানে যদি বলা হয় এখানে ভার্ব কোনটা? ইয়েস, am হচ্ছে অক্সিলারি ভার্ব আর কুকিং হচ্ছে, এটাও একটা ভার্ব। ওকে, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই দুটো হচ্ছে ভার্ব অ্যান্ড এই সেন্টেন্সটা আমাকে কীভাবে লিখতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের লিখতে হবে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, শি ইজ শাউটিং। ইজ হি শাউটিং? তখন কি লিখবে? হি ইজ শাউটিং in the class. He is shouting in the class. CASS, class. তাহলে এখানে দেখো, এখানে তোমাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, অ্যান্সারটা কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে এবং এর মধ্যে ভার্ব কোনটা আছে? ইজ শাউটিং হচ্ছে ভার্ব। তাহলে এটাকে তোমাকে এনসার্কেল করতে হবে। ক্লিয়ার এভরিওয়ান? We have to encircle the verb in a given sentence and first of all write the answer in continuous tense. Then you have to encircle the verb. Okay? Clear? তাহলে এখানে আমাকে কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে এবং তারপরে তোমাকে যেটা ভার্বের মধ্যে যেটা ভার্ব আছে সেটাকে তোমাকে এনসার্কেল করতে হবে, গোল করতে হবে। ক্লিয়ার? নেক্সট ওয়ান, আর দে লিসেনিং টু মিউজিক? নাম্বার সি। অ্যান্সার কি লিখব? দে আর লিসেনিং টু মিউজিক। দে আর লিসেনিং টু মিউজিক ইন দেয়ার রুম। কি লিখব? ইন দেয়ার রুম। ইন দেয়ার রুম দেয়ার। ঠিক আছে, এটা আমি কন্টিনিউয়াস টেন্সে লিখলাম এবং এরপরে কন্টিনিউয়াস টেন্সের পরে আমাকে কি করতে হবে?
ভার্বটাকে এনসার্কেল করতে হবে। তাহলে আর লিসেনিং হচ্ছে এখানে ভার্ব, তাই তো? ইয়েস। পুরো সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে হবে, দে আর লিসেনিং টু মিউজিক ইন দেয়ার রুম। তাহলে এখানে কন্টিনিউয়াস, এখানে এনসার্কেল কাকে করব আমি? ভার্বকে করব, সেটাকে আর লিসেনিং। হোয়াট আর দে ইটিং? হোয়াট আর দে ইটিং? তারা কি খাচ্ছে? তারা কি খাচ্ছে? দে আর ইটিং, দে আর ইটিং সুইটস, SWEETS, দে আর ইটিং সুইটস। তাহলে এখানে আমার ভার্ব কোনটা? আর ইটিং হচ্ছে ভার্ব, সেটাকে আমরা কি করব? এনসার্কেল করব। ক্লিয়ার? Now see, am I looking fat? Am I looking fat? আমাকে দেখতে মোটা লাগছে? তখন আমি অ্যান্সার কি লিখব? You are not looking, you are not looking fat. তাহলে এখানে আমাকে কোনটা হবে? এনসার্কেল কোনটা করব আমি? ইয়েস, আরটাকে এনসার্কেল করব, আর লুকিংটাকে আমি এনসার্কেল করব, তাই তো? ইয়েস, লুকিংটাকে আমি এনসার্কেল করব। ইজ দ্য বেবি ক্রাইং? ইজ দ্য বেবি ক্রাইং? বাচ্চাটি কি কাঁদছে? শিশুটি কি কাঁদছে? অ্যান্সার কি করব? দ্য বেবি, দ্য বেবি is crying for some time now. তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল, আর এখানে আমি কোনটাকে এনসার্কেল করব? ইজ ক্রাইংটাকে এনসার্কেল করব। ক্লিয়ার? নেক্সট ওয়ান, why is the girl standing in front of the door? Why is the girl standing in front of the door? তো অ্যান্সার কি লিখবে তুমি? The girl is standing in front, spelling FRONT, in front of the door because she is waiting for someone. She is waiting for someone. The girl is standing in front of the door because she is waiting. Waiting spelling হচ্ছে WAITING. ওকে, এখানে এন হবে, হ্যাঁ, ওয়েটিং, TING, ওয়েটিং ফর সামওয়ান। তাহলে এখানে আমি দুটো ভার্ব পাচ্ছি, তাই না? এই একটা ইজ স্ট্যান্ডিং, আর হচ্ছে ইজ ওয়েটিং। ওকে, এটাকে এনসার্কেল করব আমি। ক্লিয়ার? নেক্সট ওয়ান, আর ইউ ক্যারিং লাগেজ? আর ইউ ক্যারিং লাগেজ? অ্যান্সার হবে আই অ্যাম নট carrying, I am not carrying any luggage. I am not carrying any luggage. ওকে, তাহলে এখানে am আর হচ্ছে carrying, এটা হচ্ছে ভার্বের মধ্যে পড়বে। ক্লিয়ার? Is he listening to the music? Is he listening to the music? অ্যান্সারে লিখবে he is listening to the music. He is listening to the music. তাহলে is listeningটা কি হয়ে যাবে? ভার্ব। ওকে, এটাকে এনসার্কেল করবে, আর এই পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে। ক্লিয়ার?
হুম আর ইউ ওয়েটিং ফর, হুম আর ইউ ওয়েটিং ফর, কার জন্য তুমি অপেক্ষা করছো? আই অ্যাম ওয়েটিং ফর মাই ব্রাদার, আই অ্যাম ওয়েটিং ফর মাই ব্রাদার। এখানে অ্যাম ওয়েটিংটা কি হয়ে যাবে? অ্যাম ওয়েটিংটা হয়ে যাবে ভার্ব, ওকে? আর পুরো সেন্টেন্সটা কি? কন্টিনিউয়াস টেন্সে থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, we will write up to here and see at the below there is a exercise number 2. Look at the picture, given picture, and make at least 5 sentences each of both the scene of a present continuous form. এখানে দুটো পিকচার আছে, দেখবে এই একটা ছবি আছে, ওকে, এই একটা ছবি আছে, আর নেক্সট আরেকটা ছবি আছে, দেখো নিচের দিকে পেজ নাম্বার 59-এ এই একটা ছবি আছে, ওকে? এই দুটো ছবি, যে দুটো ছবি আমি তোমাকে দেখালাম তোমাদেরকে, এই দুটো ছবি এক্সারসাইজ নাম্বার 2, এই দুটো ছবি তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি করতে হবে? এই ছবি দেখে তোমাদের 5টা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী তোমাদেরকে 5টা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? ফর্মটা যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্মে থাকে, আর সেটা যেন বর্তমানে যে কাজটা চলছে সেরকমই এই ছবিতে দেখবে সেই ঘটনাগুলো আছে, সেটা দিয়ে তোমরা 5টা সেন্টেন্স লিখবে। ক্লিয়ার? ওকে, ওকে, বাই বাই এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।